আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিমিজ ফুড লাইফে আপনাদেরকে স্বাগত। আজকে তৈরি করব সুজির খাস্তা পাঁপড়। কিভাবে তৈরি করলে এটা একদম পারফেক্ট হবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এক প্যাকেট সুজি নিয়েছি, এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। সুজিটাকে গুঁড়ো করে নেওয়ার পর একটা পাত্রে জল গরম করে নেব। জল গরম হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে এই গুঁড়ো সুজিটাকে দিয়ে দেব। একটা চামচ দিয়ে অনবরত এটাকে নাড়তে থাকবো যাতে এর মধ্যে কোনো দলা না পেকে যায়। আপনি যতটা পরিমাণে সুজি নেবেন তার 3 গুণ পরিমাণ জল এখানে আপনাকে ব্যবহার করতে হবে। এতে যদি আপনার মনে হয় সুজিটা অনেকটাই ঘন হয়েছে তাহলে আপনি আরও কিছুটা জল এর মধ্যে ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট এই সুজির উপকরণটাকে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাকে এই উপকরণের সঙ্গে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা কালো জিরে। কালো জিরেটাকে সুজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এখন চুলা বন্ধ করে দেব। এবার একটা প্লাস্টিকের উপরে তেল ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে সরিষার তেল বা সাদা তেল এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবার একটা চামচের সাহায্যে অল্প পরিমাণে সুজির ব্যাটারটাকে নিতে হবে এবং এই প্লাস্টিকের উপরে রাউন্ড শেপে দিয়ে দিতে হবে। কিভাবে করতে হবে ভিডিওটা দেখে ঠিক বুঝতেই পারছেন। আপনারা চাইলে অন্যান্য শেপ দিয়েও এগুলোকে তৈরি করতে পারেন, তবে এই সমস্ত উপকরণটা রাউন্ড শেপেই আমরা তৈরি করে নেব। সমস্ত উপকরণটাই তৈরি করা হয়ে গেছে। এগুলোকে রোদ্রের মধ্যে রেখে দিতে হবে যতক্ষণ না এগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। 1 থেকে 2 দিনের মধ্যে এই সমস্ত পাঁপড়গুলো ভালোভাবে শুকিয়ে যাবে। শুকানোর পর পাঁপড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। পাঁপড়গুলো দেখতে একদম কাচের মতো হয়েছে। আপনারা ভিডিওতে দেখে ঠিক বুঝতেই পারছেন। এই পাঁপড়গুলো এবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলায় একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি, এর মধ্যে পাঁপড়গুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এগুলোকে তুলে নেব এবং আরও একটা ব্যাচ আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একইভাবে এই পাঁপড়গুলোকেও ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ভাজার পর এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোর মধ্যে থেকে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা মুচমুচে হয়েছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন আর দোয়ার মধ্যে আমায় মনে রাখবেন। আল্লাহ হাফেজ।